আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস রেঁধে দেখাবো। এখন ব্রয়লার মুরগির মাংসটা আমি আগে থেকে মেখে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া এবং হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এটাকে এখন আমরা মাংসটাকে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। মাংসটাকে এখন সুন্দর করে ভেজে নেব। চুলার উপর আগে থেকে একটা প্যান বসাই দিয়েছি। এর মধ্যে প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এখন তেলটা ঢেলে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। মিডিয়াম এবং লো হিটে মাংসের পিসগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব। মাংসের পিসের এক পিঠ হয়ে গিয়েছে। এখন এইভাবে করে সবগুলো উল্টে দেব আর বাদামি কালার করে সবগুলো ভেজে নেব। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন উঠিয়ে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কেটে রাখা আলু পিসগুলো সুন্দর করে ভেজে নেব লাল করে। এর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ করে দিয়ে দিলাম। এখন আলুটাকে সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চুলার উপর একটা কড়া বসাই দিয়েছি। এর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এখন মরিচ কুচি, পেঁয়াজ কুচি ছেড়ে দিব। এটাকে 1 মিনিট ভেজে নেব। পর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, সাদা ফল এবং গোলমরিচ বাটা। এটাকে 5 মিনিট কষাই নেব। 5 মিনিট পর এর মধ্যে তেজপাতা দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া হাফ চামচ, হলুদ হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ। এখন আমরা মশলাটাকে আরও 5 মিনিট কষাই নেব। মশলাটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে বেটে রাখা পানি ছিল, ওটা দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাপ মতো। আপনারা ঝালটা যে যেমন খান পছন্দ করেন তেমনভাবে দিয়ে দিলেই হবে। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন মাংসটা ছেড়ে দিলাম, তার সঙ্গে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে 20 মিনিট ঢেকে চাল করতে হবে, রান্না করতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে চিকেন এবং আলু দিয়ে রান্না করা। সবাইকে ধন্যবাদ ঘরোয়া ফুডের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।